পৃষ্ঠপোষকতার অভাবে সিলেটের জৈন্তা গোয়াইনঘাট এলাকার খাসিয়াপল্লীতে দিন দিন কমছে পানের আবাদ। বৈরী আবহাওয়া আর ভালো দাম না পাওয়ায় পান চাষে লোকসানও গুনতে হচ্ছে চাষিদের। ফলে পূর্বপুরুষের এই পেশা থেকে সরে আসছেন তারা। পুরনো ঐতিহ্য ফিরে পেতে সরকারি সহযোগিতার দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই পান চাষিদের। গোয়াইনঘাট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। সিলেটের জাফলং, নকশিয়াপুঞ্জি ও মোকামপুঞ্জির খাসিয়াপল্লীর পান সুপারির কদর রয়েছে দেশব্যাপী। একসময় পান সুপারির চাষ করে জীবিকা নির্বাহ করত এই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। তবে এখন আর আগের সুদিন নেই খাসিয়াপল্লীর পান চাষিদের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাব, বৈরী আবহাওয়া আর ভালো দর না পাওয়ায় পান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। ফলে কমছে এ অঞ্চলের পান বরজের সংখ্যাও। বর্তমান সময় বাজারে আমরা যে পান নিয়ে যাই, পানের কোনো দাম নাই। আমরা পানের জন্য যা খরচ করি এর অর্ধেক ওঠে না। পান চাষে সুদিন ফিরে পেতে ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহযোগিতা চান খাসিয়াপল্লীর পান চাষিরা। সরকারের সহযোগিতা যদি পাই আমরা, তাহলে সামনের দিকে আমরা আরো অনেক লাভবান হতে পারবো। কৃষি অফিস থেকে যদি আমাদেরকে কোনো ধরনের সেরকম সুযোগ সুবিধা দিত, তাহলে আমরা আর একটু অগ্রসর হইতাম। এদিকে পান চাষিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রায় সময় আদিবাসীদের কাছে আমাদের বিভিন্ন প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে থাকি। এই প্রণোদনা অন্তর্ভুক্ত করি যাতে তারা অন্তত মানে আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্টটা সেটাতে তারা পায়, এবং এখানে কিছু সার যাতে তারা পায়, এবং আমরা বিভিন্ন ট্রেনিংয়ে তাদের অন্তর্ভুক্ত করে থাকি। সরকারিভাবে প্রশিক্ষণ ও প্রণোদনা পেলে সিলেটের পান চাষ আবারও সম্ভাবনাময় হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।